আপনারা হয়তো ভাবছেন যে আমি একদিন আগে আপনাদেরকে বললাম যে আপনারা তারেক রহমান আসছেন না, কিন্তু যেই আমাদের পরাগ জৈনের সফরের পর যেমন 180 ডিগ্রি ঘুরে গেল সব ব্যাপারটা, তাতে এখন বলতে পারি ক্ষমতা থাকলে না এসে দেখা। আপনারা মাঝে মাঝে আমাকে উপেক্ষা করেন না, উপেক্ষা করে আপনারা বলেন যে ভারত একটা দুর্বল রাষ্ট্র, তাকে সবাই এসে চাটা মেরে যাচ্ছে, সে কোনো কথা বলে না। আসলে আমি বলেছিলাম ভারত সহনশীল দেশ, কিন্তু সহনশীলতায় কেউ যদি দুর্বলতা বলে মনে করে তখন সময় মতো জবাব দেওয়ার জন্য ভারত তৈরি হয়ে থাকে। এই যে বাংলাদেশের অত্যন্ত বাড়াবাড়ি যেটা চলছিল, শেষ যেটা আমাদের দীনেশ ত্রিবেদীকে করলেন, একজন সিনিয়র পার্লামেন্টেরিয়ানকে, তাকে সামনে রাজদরবারে যেমন সাধারণ মন্ত্রীরা বসে থাকে, সেরকম রাজদরবারের মতো একটা দরবার খাটিয়ে সেখানে একা তারেক রহমান বসে আছেন, আর সব পারিষদ বর্গের পাশে ওখানে ভারতবর্ষের একজন 43 বছর ধরে পার্লামেন্টেরিয়ান যিনি রয়েছেন, তিনি ওখানে গেছেন, যিনি দুবারের রেলমন্ত্রী এবং রাজ্যসভার ডেপুটি স্পিকার। তাকে বিন্দুমাত্র সৌজন্যটুকু না দেখিয়ে তাকে এক কাতারে বসিয়ে দেওয়া হলো। ভালো, এই পুরোটা কিন্তু পরাগজয় লক্ষ্য করেছেন ওখানে থেকে থেকে। ডিজিএফআই এর সঙ্গে যখন মিটিংটা তার হয়, ডিজিএফআই কে একটা কথাই উনি বলেছেন যে आप लोग क्या इंडिया को हलवा रोटी समझे क्या? कभी 7 सिस्टर खा लेंगे, कभी उड़ीसा खा लेंगे, कभी कलकत्ता खा लेंगे, कभी आधा इंडिया खा लेंगे, समझ क्या रखा है आपने? ডিজিএফআই চুপ, কোনো কথা নেই। বলছে আমাদের পুজো আসতে অনেক দেরি আছে, দিওয়ালি তো অনেক পটকা ফটকা জমে আছে, বর্ষাকাল, সব বারুদগুলো নষ্ট হয়ে যাবে, তা আমরা তো 2-4টে পটকা ফাটানোর জন্য একটু প্রস্তুতি নিচ্ছি, 2-4টে পটকা ফাটুক। মানে সব দিক দিয়ে এমন ঝাড় দিয়েছেন। তারপর দ্বিতীয় হলো তারেক রহমানের সঙ্গে মিটিং। পরাগজয় টু দা পয়েন্ট কথা বলেন এবং অল্প কথায় কাজ সেরে তিনি বেরিয়ে আসেন, ফালতু বকেন না। তাকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে ভারতবর্ষ সমস্ত রীতিনীতি মেনে আপনাকে চিঠি দিয়েছে। প্রথম চিঠিটা হচ্ছে শোক জ্ঞাপনের চিঠি, দ্বিতীয় চিঠিটা ছিল আপনাকে ওই দিনই আপনাকে ভারতে আহ্বান করা, নিমন্ত্রণ করা সকন্যা সস্ত্রীক, এবং তৃতীয় চিঠি যেটি এসছে সেটি হচ্ছে আপনি বিমস্টেকের সভাপতি হিসেবে আপনি যেহেতু আছেন, তাই বিমস্টেককে যা রিপ্রেজেন্ট করছে আপনাকে চিঠি পাঠানো হয়েছে। সেটাকে ইস্যু করে আপনি শেখ হাসিনার প্রত্যাবর্তন আপনি আটকানোর চেষ্টা করছেন, আপনি আটকাতে পারবেন না। আমি ডিজিএফআইকে বলে এসেছি অনেক বারুদ জমে আছে আমাদের, বর্ষাকালে নষ্ট হয়ে যাবে, তো 2-4টে পটকা ফাটাবো ইচ্ছা আছে। তো এবার কি করবেন না করবেন এবার আপনারা নিজেরা সিদ্ধান্ত নিয়ে নিন, আমি বেশি কথা বলবো না। তবে শেখ হাসিনা ডিসেম্বরের আগেই ফিরবেন। আজ এসপিজি যিনি শীর্ষ কর্তা তিনিও আমার সঙ্গে এসছেন, সঙ্গে আরো 2জন ডেপুটি ডিরেক্টর এসছেন। আমরাও পুরো রাস্তাঘাট খতিয়ে দেখে গেলাম, নিরাপত্তার বিষয়টি দেখে গেলাম। দর্শক একটু আপনাদের বলে রেখে দিই, এসপিজি স্পেশাল প্রোটেকশন গ্রুপ, এই স্পেশাল প্রোটেকশন গ্রুপ দেখবেন কালো ড্রেস পরা থাকে। প্রধানমন্ত্রী যখন যান বা আমাদের রাষ্ট্রপতি যখন যান,
তার গাড়ি হচ্ছে, গাড়ির সঙ্গে যারা দৌড়য় বা গাড়িতে ঝুলে থাকে আগু পিছু, তারা হচ্ছে স্পেশাল প্রোটেকশন গ্রুপ। এই স্পেশাল প্রোটেকশন গ্রুপ আমাদের এখানে দুজন ব্যক্তি পায় নর্মালি, এক হচ্ছে রাষ্ট্রপতি, এক হচ্ছে প্রধানমন্ত্রী। আর একজন পান, তিনি হচ্ছেন শেখ হাসিনা। তাহলে বুঝে নিন এবার শেখ হাসিনা এখানে কি মর্যাদায় রয়েছেন। তো আমার যতদূর মনে হয় এসপিজি বোধহয় সঙ্গে যাবেন, শেখ হাসিনার সঙ্গে যাবেন। আর এই যে পটকা ফটকা ফাটানোর কথা বলা হয়েছে না, যদি তার আগে বেগরবাই করে, সরি, পটকা ফটকা পাঠিয়ে সব হাওয়া করে দেওয়া হবে। এটা হচ্ছে একটা ভারতের দিক দিয়ে কঠিনতম বার্তা। सीधा होता है बेटा, नहीं तो मार के लंबा कर देंगे। हलवा रोटी नहीं है, इधर मुंह मारता है उधर मुंह मारता है। তারপরেই আপনাদের ওই তারেক রহমান, তারা সাহস হলো না, তিনি ওই কষা জাহিদকে দিয়ে তিনি এই বক্তব্যটুকু লাগিয়ে দিলেন। যেন এটাই যেন একেবারে বরাবরের, এটাই যেন একেবারে সিদ্ধান্ত ছিল। আমি শুনছি আর হাসছি। আমি কর্নারে দিয়ে দিচ্ছি, আপনারা একটু শুনুন, কর্নারে আমি দিয়ে দিচ্ছি। হাসিনাও যদি বাংলাদেশে আসেন, উনি তো বলছেন ডিসেম্বরে আসবেন, আমি বহুবার বলেছি তিনি যদি আসেন পূর্ণ নিরাপত্তার সাথে তিনি আসবেন, পূর্ণ নিরাপত্তার সাথে তিনি বিচারিক প্রক্রিয়ায় যাবেন, পূর্ণ অধিকার ভোগ করবেন বিচারিক প্রক্রিয়ায়, যা যা করা দরকার। তারপর আদালত যে সিদ্ধান্ত নেবে সেটা আমরা সবাই মেনে নেব। এবার বলি, ভারতে সার্জিও ঘোষ এবং দীনেশ ত্রিবেদী এবং আমাদের অজিত দোভালের সঙ্গে একটা মিলিত বৈঠক হয়েছে আজকে সকালে। তার আগে কালকে রাত্রিবেলা তো বৈঠক তো হয়েছেই মোদিজির সঙ্গে, পুরো রিপোর্ট দিয়েছেন মোদিজি। তারপরে এখান থেকে কোনো রকম খবর টবর গেছে, মানে পরাগ জৈনের কাছে, পরাগ জৈন তখন কড়া ডোজ দিয়েছে। তো সার্জিও ঘোষ যে টুইটটি করেছেন, সে টুইটটি আমি এখানে তুলে দিলাম। এই টুইটটা এরা করেছে নিউজ 18 থেকে আমি নিয়েছি। সেখানে লেখা হচ্ছে, ইউএস অ্যাম্বাসেডর টু ইন্ডিয়া সার্জিও ঘোষ মেট ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল ফর টকস অ্যান্ড স্ট্রেংথেনিং ইউএস ইন্ডিয়া স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, এরকম কিছু একটা হবে, মোড় বলে দেওয়া আছে। আমি আর মোড়টাকে আর তুলিনি। আমি এই টুইটটা আমি আপনাদের এখানে লাগিয়ে দিলাম। এবার আসে আর একটা কথা, সেটা হচ্ছে এই যে আমাদের এখানে, আমাদের তো মাল্টি পার্টি গভর্নমেন্টে আমাদের এখানে 18-20টা ভাষার এমপি রয়েছেন। এই ধরনের যত আপনার হয়, আপনার আলোচনা হয় বা ভিজিট হয়, সফর যখন হয়, বিশেষ করে 71-এর পরে আবার যখন এরকম একটা অবস্থার দিকে এসছে, তখন একটা রিপোর্ট বিভিন্ন ভাষায় টাইপ করা হয়। এই রিপোর্টটা আসে অরিজিনাল, সেখান থেকে বিভিন্ন ভাষায় টাইপ করে সাংসদদের কাছে তার ভাষা অনুযায়ী পাঠিয়ে দেওয়া হয়। তাই বাংলা ভাষার রিপোর্টের একটি অংশ আমি পড়ছি, পুরো রিপোর্ট পড়তে পারবো না, একটি রিপোর্টের একটি অংশ আমি পড়ছি। এই সফরের মধ্যে দিয়ে ভারত বিশ্বমঞ্চে আঞ্চলিক রাজনীতিতে তাদের অটল অবস্থান পুনর্ব্যক্ত করেছে। শেখ হাসিনার শুভ প্রত্যাবর্তন ও জীবন সুরক্ষার প্রশ্নে বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসেবে ভারত কতটা সংকল্পবদ্ধ, এই পদক্ষেপ তার উজ্জ্বল প্রমাণ। নিজেদের সীমান্ত রক্ষা, যৌথ সমৃদ্ধি নিশ্চিত করা এবং দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে শান্তি বজায় রাখতে তারা মাঠ পর্যায়ে একটি সুস্পষ্ট রোডম্যাপ উপহার দিয়েছে, মানে বাংলাদেশকে। কোনো অশুভ শক্তি, মানে বাংলাদেশে যারা পাকিস্তানি রয়েছে বা মৌলবাদী রয়েছে, কোনো অশুভ শক্তি বা প্রতিবন্ধকতা যে দৃঢ় অবস্থানকে বিচলিত করতে পারবে না, তা আজ দিবালোকের মতো স্পষ্ট। অর্থাৎ ওই যে পটাকাবাজির কথা বললাম,
এটা যদি না হয় তাহলে পটাকাবাজি কতগুলো পটাকা ফুটতে পারে আর কি। ওই কালী পটকা দোদমা আছে না আমাদের কালী পুজোয় ফাটে, এরকম পটকা ফুটতে পারে। তার জন্য আপনারা তৈরি হয়ে থাকবেন। তো সব মিলিয়ে এবার আবার পুরনো কথা ফিরে আসে। এখন তারেক রহমানের যে অবস্থা, তারেক রহমান না এসে দেখাক, সাহসটা দেখি একবার যে উনি আসছেন না। আর দীনেশ ত্রিবেদীর সঙ্গে আর একবার ওনার বৈঠক আছে। এই দীনেশ ত্রিবেদী আজকে রাত্রিবেলা আর কালকে সকালবেলা হয়তো ফিরবেন দিল্লি থেকে। ফিরলে পরে আবার একটা বৈঠক আছে। তখন দেখব রাজ সিংহাসনে তার পাশে একটি ছোট্ট চেয়ার ভিখারি ভারতের কোনো এর জন্য, নেতার জন্য বরাদ্দ হয়েছে কিনা। যদি না বরাদ্দ হয় তাহলে তার জন্য সে উপহারটা কিন্তু তিনি পাবেন। এখন ঘটনা বলেছি না, ঘটনা অনেক, আপনার ঘটনা বহুল হবে, অনেক নাটক হবে। নাটকের এখন সিন এখন উঠতে শুরু করেছে। এই যে পর্দা না উঠতে শুরু করেছে, কার্টেন রেইজার যাকে বলে। এই কার্টেন রেইজার যখন পুরোটা উঠে যাবে তখন দেখবেন শেখ হাসিনা ঢুকছেন। কার্টেন রেইজার উঠে গেলে জানবেন শেখ হাসিনা ঢুকছেন এবং আপনাদের স্বপ্ন পূরণ হবে। এবং আমি সেই যে 2024 সালের 5ই আগস্ট থেকে বলে আসছি, মুখ ব্যথা হয়ে গেল আমার বলে বলে, এবং আপনাদের গালাগালি শুনতে শুনতে আমার কানে পোকা পড়িয়ে গেছে। হ্যাঁ, তো আমার সেই আশা পূর্ণ হবে। এরপর আমি যা বলেছিলাম তাই করব। যা আমার একটা মিশন ছিল, আমি মিশনে আমার কমপ্লিট হয়ে গেলে এবার আমার এখানে যাত্রা হয়তো শেষও হয়ে যেতে পারে। সেটা আপনারা কমেন্টে বলবেন যে আমার যাত্রা এখানে শেষ হবে নাকি আমার যাত্রা আমি বজায় রাখবো। আপনাদের উপর নির্ভর করছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।